বিকজ হি ইজ ভ্যালুড ইজ বোর্ড ওনার কন্ট্রাক্টটা ওইভাবেই। তার মানে কি ওনাকে তো বোর্ড ডিরেক্টরের সম্মানের মর্যাদা দিয়ে আমরা আনছিলাম, তাহলে আজকে কেন এই দিন আমরা বোর্ড ডিরেক্টরের সম্মানের মর্যাদা দিয়ে তাকে নিলাম না? আমার মানে পয়েন্টটাকে আমি আমি ক্লিয়ার করতে পারছি কিনা বুঝতে পারছি না, বাট বুঝতে পারছি ভাই। আমার জিজ্ঞাসাটা এই কারণে ছিল যে ভাই আমি এক জায়গা থেকে শুনছি, আই এম নট শিওর হাউ ক্রেডিবল ইট ইজ, বাট শুনছি যে এটা বেসিক্যালি ইনিশিয়েটেড বাই লিপু ভাই আর কি, আমি শিওর না। পাকিস্তান আমি এক জায়গায় শুনছি যে পাকিস্তান সফরে মিরাজকে জানিয়ে দিয়েছে তুমি ক্যাপ্টেন। সেটা সম্ভবত লিপু ভাই ইনিশিয়েট করছে এবং থ্রু ফাহিম স্যার ক্রিকেট অফ সুনি আর কি এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, এরকম একটা কথা আছে আর কি। আমরা এটা পুরোটাই স্পেকুলেশন। হ্যাঁ, উনি যদি করে থাকে আমি কিন্তু মোটেই পিছনে মানে ইয়ে হব না, মানে আই ওন্ট বি সারপ্রাইজড, কারণ ওনার হিস্ট্রি আছে। হ্যাঁ, ওনার হিস্ট্রি যেটা বড় কথা। শান্ত অলসো অ্যাক্টেড মানে ডিফারেন্টলি উইথ হিম। শান্ত যখন রিজাইন করে দিল তখন তো মেজর রিজন যে আমি তো আমার মতো করে করতে পারছি না সবকিছু। আমার মতো করে করাটা একটা ক্যাপ্টেন তো মানে বোর্ড থেকে নিয়ে কোনো কিছু নিয়ে বাসা যাবে না, আমার মতো করে করতে যাচ্ছে। একটা ক্যাপ্টেন আমার মতো করে করা মানে আমার দল বা আমার স্কোয়াড, কারণ তার প্র্যাকটিস করতে যাচ্ছি না আমার মতো, এটা কারণে শান্ত থাকতে পারে না। তাহলে আর কি থাকে? একটা ক্যাপ্টেনের চাওয়া কি থাকতে পারে? এই স্কোয়াডটা আমাকে দেন, অথবা এই প্লেয়ারগুলো মিলাবেন করে। হ্যাঁ, তার মানে কি তখন যখন বলছে আমার মতো করতে যাচ্ছিল সেক্টরের কাছে বেশি কিছু আর চাওয়ার নেই। হ্যাঁ, তখন যখন উনি বলছে যে আমার মতো করে করতে পারছি না, সেই সময় কিন্তু ওই আঙ্গুলটা কিন্তু সিলেক্টরদের দিকে চোখটা গেছে, আঙ্গুলটা গেছে। টেকিং দ্যাট ইনটু কনসিডারেশন, ইফ লিপু ভাই ট্রাইস টু এখন তাকে চপ অফ করতে যায়, ইজ ভেরি মাচ পসিবল। কারণ যদি মিরাজকে যদি পাকিস্তানেই জানানো হয় কম বেশি যে পাকিস্তানেই যে তুমি হচ্ছ, we better understand what was going on and everything happening behind শান্ত, মানে he doesn't have any clue. একই কোশ্চেন করতে চাচ্ছিলাম যে মিরাজকে জানানো হলে শান্তকে জানানো হয়েছে কিনা এটাই। হ্যাঁ সাইফু একটু বলি, এই এখন আতিফ ভাই বলার পরে আর একটু মাথায় আসলো যে যখন মানে এখানে প্র্যাকটিস চলতেছিল মিরপুরে আর কি, শ্রীলঙ্কা সিরিজের আগে, ঈদের আগে পর মিলায়, তখন মিরাজ অলরেডি বেশ কয়েকজন প্লেয়ারকে সিগন্যাল দিচ্ছিল যে হ্যাঁ তুমি থাকতে পারো, তুমি মেন্টালি থাকো, বডি রেডি থাকো, তুমি মেন্টালি রেডি থাকো। তারা আবার ওই প্লেয়াররা খুব সারপ্রাইজ হয়েছিল এত অথরিটি নিয়ে কিভাবে সে বলতেছে। ঠিক আছে, তখন আরেকটু অ্যাড করি, শান্ত একটা প্লেয়ারকে বলছে যে আপনি যাচ্ছেন এই স্কোয়াডে থাকবেন, মানে যে স্কোয়াডটা এখন নিয়েছে শ্রীলঙ্কায়, ওই প্লেয়ারটা স্কোয়াডে নাই। সেটাই আমি ওইটাই বলতেছি আতিফ ভাই, এখন 2+2 মিলতেছে। তো ওই প্লেয়ার আবার খুব সারপ্রাইজ হয়েছে এত অথরিটি নিয়ে কিভাবে বলে, সে তো ক্যাপ্টেন না। ঠিক আছে, নাও ইট অল মেক সেন্স যে আতিফ ভাই যে প্লেয়ারের কথা বলতেছে আর আমি যে প্লেয়ারের কথা বলতেছি, তো প্রবাবলি সেম স্কিল সেট, হ্যাঁ, কিন্তু সেম জায়গারই প্লেয়ার। সো ওইটাই হচ্ছে আর কি বেসিক্যালি। সো এখন আর কি আমরা 10-15-20 দিন পরে আর কি এখন পুরো চিত্রটা সামনে আসতেছে অ্যাকচুয়ালি কোন জায়গায় কি হয়েছে। কারণ সাইফুল্লাহ মানে আমি কিন্তু একটা জিনিস শান্তর সাথে আমি মানে অন রেকর্ড অফ রেকর্ড মানে বহু কথা বলছি, মানে এখন নাই, এর আগে কথা বলছি। একটা বড় ইন্টারভিউ ছিল আমার মানে ডেইলি স্যারের জন্য, ওর পরে অনেকক্ষণ কথা হয়েছে। ও কিন্তু একটা সময় মনে হয়েছিল যে সে এটা ছাড়তে আসছে, বিকজ সে বলছে ভাই আমি যা চাই না, মানে আমি যা চাই তা আমি পাই না, আর আপনাদের কাছে এসে বলা হচ্ছে সবকিছু আমার মন মতো হচ্ছে। ব্ল্যাটেড লাই, মানে এরকম কিছু বলে তাকে সামনে ঠেলে দেওয়া, রাইট? হ্যাঁ, সে বলছে আমি তো এর জন্যই ছেড়ে দিতে চেয়েছি। এবং ওই সময় আরেকটা জিনিস ছাড়ার একটা কারণ বলি, ওই সময় মনে করতে পারো কিনা, ওই সময় একটা হঠাৎ করে রিপোর্ট বেরোলো সন্ধ্যা 7-8টার দিকে, শান্তকে সরিয়ে মিরাজকে দেওয়া হচ্ছে, শান্তকে ছেড়ে ফেলা হচ্ছে ক্যাপ্টেন্সি থেকে। ওই সময় একটা রিপোর্ট হচ্ছে। হ্যাঁ, তখন শান্ত আরো বেশি রাগ করছে যে আমি জানাইছি আমি কাজ থাকবো না, যে আমাকে রাখেন না, আমি থাকতে পারছি না। মানুষের তো আমাকে দেখা যাচ্ছে আমাকে বাইর করে দিচ্ছে। লট অফ থিংস হ্যাপেন। এবং এই যেই নিউজগুলো হয়, মানে যেই নিউজগুলো করে, সেগুলো তো একটা শ্রেণীর মানুষই করে, একটা শ্রেণীর ডিরেক্টররাই করে। এই নিউজগুলো কিছু নিউজ আছে যেগুলো দেখবা ফ্লোটিং ইন দ্য এয়ার, যেগুলো কিন্তু আসলে বেসিক্যালি আমরা দেখতে চেষ্টা করি যে সমাজ মানে এইটা মানে আমাদের ফ্যাটার্নিটি কি বলতেছে, এটাকে কিভাবে দিতেছে।